-30 ডিগ্রি তাপমাত্রা, হাড় কাঁপানো শীত, পকেটে টাকা আছে কিন্তু থাকার জায়গা নেই। ভাবুন তো মাঝরাতে রাশিয়ার এক অজানা রেলওয়ে স্টেশনে একা বসে আছেন, সাথে পাসপোর্টটাও নেই। ঠিক সেই মুহূর্তে আপনার মনে কি আসবে? কেন আসলাম এই দেশে? নাকি মনে হবে এটাই জীবন? 16,000-এর বেশি স্যাংশন বা নিষেধাজ্ঞা যেই দেশের উপর, যে দেশ নিয়ে পশ্চিমা মিডিয়ার এত নেতিবাচক খবর, ঠিক সেই দেশেই আমি গত 1 বছর ধরে নিজের স্বপ্ন ঘুরছি। ইউরোপের মোহ, IELTS এর ফেরা, আর মধ্যবিত্তের হাজারো স্বপ্নভঙ্গ শেষে রাশিয়া আসলে কেমন? ইউটিউব বা ফেসবুকে যা দেখেন তার ফ্যাশনের ডার্ক সাইড বা আসল সত্যটা কি? আজকের ভিডিওতে গত 1 বছরের অভিজ্ঞতার ঝুলি খুলে দেব। ইনকাম, পড়াশোনার ফেরা, রুমমেটের টাকা চুরি থেকে শুরু করে যুদ্ধের ময়দানে চলে যাওয়া পরিচিত মানুষের গল্প, সবই থাকছে আনকাট। চলুন 1 বছর পেছনে যাই। তখন বাংলাদেশে ছিলাম, হতাশা আমাকে ঘিরে ধরেছিল। ইউরোপে ট্রাই করলাম, IELTS করলাম, কিন্তু রিজেক্ট। টাকা পয়সাও ম্যানেজ হচ্ছিল না, মনে হচ্ছিল সব রাস্তা বন্ধ। কিন্তু একটা কথা আছে না, রিজিক যার যেখানে, তাকে সেখানেই যেতে হবে। আমি আল্লাহর উপর ভরসা ছাড়িনি। ভাগ্যের চাকা আমাকে নিয়ে এলো এই রাশিয়ায়। ভাষা বুঝতাম না, রাস্তা চিনতাম না। -10 ডিগ্রিতে যখন প্রথম পা রাখলাম, মনে হলো আমি কোথায় এলাম। কিন্তু সেই ভয় কাটিয়ে আজ আমি আপনাদের সামনে। তবে রাশিয়ায় এসে যারা ভাবেন ইংলিশ মিডিয়ামে পড়বেন আর চিল করবেন, তাদের জন্য একটি রিয়েলিটি চেক দেই। বিশ্বাস করেন, প্রথম দিকে ক্লাসে বসে মনে হতো আমি কোনো ভিন গ্রহে আছি। টিচার কি বলছে সব মাথার উপর দিয়ে যেত, এক কান দিয়ে ঢুকতো, আরেক কান দিয়ে বের হতো। এমনকি ক্লাসের টিচারের অপমানও সহ্য করতে হয়েছে। ভাষা না পারলে রাশিয়ান মিডিয়ামে কেন এসেছো? ইংলিশে পড়লেই তো পারো। তাছাড়া প্রেজেন্টেশনের সময় তোতলালে রাশিয়ান স্টুডেন্টরাও হাসাহাসি করে। তবে সত্যিটা হলো, রাশিয়ান ভাষা না শিখলে এই দেশে আপনি অন্ধ আর বোবা। ইংলিশ দিয়ে এখানে কিচ্ছু হবে না, উল্টো পদে পদে অপদস্থ হবেন। রাশিয়ায় কেরিয়ার গড়তে চাইলে রাশিয়ান ভাষার বিকল্প নেই। ইংলিশ এখানে খুব একটা কাজে আসে না, তাই ফেরা নিয়ে হলেও ভাষাটা শিখুন, অথবা ইংলিশ মিডিয়ামে পড়ে দেশে ফেরত যাওয়ার প্রস্তুতি নিন। চলুন ইমোশন বাদ দেই, এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, টাকা। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসাবে আমাদের একটাই টার্গেট থাকে, পড়াশোনার পাশাপাশি কাজ করে নিজের খরচ চালানো এবং বাড়িতে সাপোর্ট দেওয়া। কিন্তু রাশিয়ায় কি এটা আদৌ সম্ভব? আমি নিজের কথা বাড়িয়ে বলবো না, আমার ভার্সিটির মেইন প্রোগ্রামে থাকা কিছু ভাই ব্রাদারকে আমি সরাসরি প্রশ্ন করব। চলুন তাদের উত্তর কি হয় জানা যাক। সো গাইস, আমার সাথে আছে মুশফিক। তো ওই হচ্ছে এখানে রেগুলার জব করে। তো আজকে আমি তাকে নিয়ে আসছি তার অভিজ্ঞতা সম্পর্কে বলার জন্য। তো মুশফিক, বলো এখানে আসলে তুমি কি কাজ করো বর্তমানে? ভরণের শহরে আমি 1 বছরের উপরে হয়েছে। আসার পরে অনেক কাজই করছি, বিভিন্ন জায়গায় কাজ করছি, রাতে জব করছি, অনেক জায়গায় জব করছি ভাই, ওর জব করছি। পরে ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে মেন কোর্সে যখন ভর্তি হয়েছি, তখন একটা জায়গায় আমি জব পাইছি অফিসিয়াল। তুমি যেহেতু কাজ করো, তো তোমার কাছে কি মনে হয় জব করে নিজের টিউশন ফি প্লাস নিজের খরচটা বহন করা সম্ভব? আমি এই যে জবটা করি, এটা হচ্ছে আমি 15 দিন করি মাসে। আর 15 দিন জব করে এই জায়গায় থাকা খাওয়া প্লাস টিউশন ফি হয়েও আরও ভালো টাকায় থাকে আর কি আমার। আচ্ছা, মোট কথা হচ্ছে যে এই কাজ করে নিজের পড়াশোনার টিউশন ফির খরচ এবং বাড়িতেও কিছু সাপোর্ট দেওয়ার মতো থাকে, দেওয়া যায় যদি জবটা ভালো হয়। যদি জবটা ভালো হয়। এখন মুশফিক যে কাজটা করতেছে বর্তমানে, তো সেই কাজের প্রেক্ষিতে অর্থাৎ সেই কাজের স্যালারিতে সে মোটামুটি নিজে চলতে পারে এবং টিউশন ফিও দিতে পারতেছে। আর এর চেয়েও ভালো কাজ করতে হলে অনেক সময় ভাষার প্রয়োজন হয়। এখন যেহেতু ভাষা জানে না, মোটামুটি লেভেলের ভাষা জানে, তো এটাই এনাফ। যখন এর চেয়ে ফ্লুয়েন্টলি বলতে পারবে, তখন এর চেয়েও বেটার স্যালারি পাবে, আর তখন অবশ্যই বাড়িতে সাপোর্ট দেওয়ার মতো ইনকাম করতে পারবে। সো গাইস, ডেলিভারি দেওয়ার জন্য চলে আসলাম সিএমের সাথে। তো এখন আমরা ওয়েট করতেছি প্রথম অর্ডার রিসিভ করার জন্য, তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হয়। আচ্ছা, এমনিতেই তুমি তো গত কয়েক মাস যাবত কাজ করতেছো, তোমার এক্সপিরিয়েন্স থেকে মানে বলো যে আসলে কি ডেলিভারি হোক বা অন্য কাজ হোক, এগুলো করে কি নিজের টাকা মানে নিজের খরচ এবং টিউশন ফি এগুলো উঠানো সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। কারণ হলো আমি তো গত সামার থেকে কাজ করছি। এই যে অর্ডার চলে এসেছে। এটা হলো বার্গার কিং এর অর্ডার। আচ্ছা, তাহলে তো কাছেই। ওই বার্গার কিং এর আমি তো গত সামার থেকে হলো ডেলিভারির কাজ করি। ডেলিভারির কাজ সামারে, বিশেষ করে ডেলিভারি কাজটা সামারের জন্য খুবই পারফেক্ট একটা কাজ। অন্য কোনো কাজে হলো যেমন একজনের কাছে ধরা বান্ধা থাকে যে আমাদের এই টাইম টু টাইম কাজ করা লাগে, কিন্তু ডেলিভারির ক্ষেত্রে আমাদের এই টাইম টু টাইম কাজ করা লাগে না। মানে আমরা আমাদের মন মতন, যে আমরা এখন চাইলাম কাজ করতে, এখন 2 ঘন্টা করলাম, এখন অ্যাপ বন্ধ করে আবার আমরা চলে গেলাম আমাদের ক্লাস আছে, ক্লাস করলাম, ক্লাস করার পরে আবার আমরা কাজে। প্রত্যেক দিন সামারে 2000 থেকে 2500 কামানো যেত, ইনকাম করা যেত। হিসাব করলে মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, মানে 60 থেকে 70,000 রুবল আরামসে থাকে। টিউশন ফির জন্য সে যদি 20,000 টাকা প্রত্যেক মাসে যদি সে গুছায় রাখে, তাও তার কিন্তু 40,000 টাকা সেভ থাকে। আচ্ছা, রাশিয়াতে এমন না বিষয়টা। অনেকে অনেক কথা কয় যে না, কাজ নাই, কাজ পাচ্ছি না। কাজ না খুঁজলে কাজ পাবে কি করে, এটা হলো কথা।
যেমন আমি কিছুদিন মনে হয় 4-5 দিন আগে আমি একটা কাজ ছেড়ে দিছি, রেস্টুরেন্টের কাজ করতাম। তোমার অভিজ্ঞতা থেকে বলতেছ যে নিজে কাজ করে নিজের খরচ পাশাপাশি টিউশন ফি তারপরে বাড়িতেও সাপোর্ট দেওয়ার মতো টাকা হয়ে যায়। হ্যাঁ, এটাই তো। অবশ্যই। তার মেন কথা হচ্ছে যে ভাই আপনারা যারা অনেকেই শুনেন যে আসলে রাজশাহীতে কাজ নাই বা অনেক কষ্ট, কাজ পাওয়া যায় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানুষ যার ক্ষুধা লাগবে সে নিজেই খুঁজে খাবে। এখন কেউ তো আপনাকে এসে খাওয়াই দিবে না, তো এই কারণে আপনার কাজ আপনাকে ম্যানেজ করতে হবে। তবে অবশ্যই ভাষা জানতে হবে, মোটামুটি বেসিক লেভেলের হলেও ভাষা জানতে হবে। আর রাশিয়াতে বর্তমানে যারা স্টুডেন্ট বিষয় আছে বর্তমানে এখানে থাকে তারা অধিকাংশই ফুড ডেলিভারি করতেছে। এটা করে অনেকেই নিজের খরচ পাশাপাশি টিউশন ফি এবং বাড়িতেও সাপোর্ট দেওয়ার মতো ইনকাম করতে পারতেছে। এভারেজে কত থাকে মানে মান্থলি যদি ধরো কেউ যদি মোটামুটি 30 দিন তো পসিবল হয় না, ধরো যদি 25 দিন ধরো করে বা 20-25 দিন করে তাহলে অনুমানিক কত হতে পারে ইনকাম? ইয়ান্ডেক্সে যদি 25 দিন করে কাজ, তার আরামসে 60,000 থেকে 70,000 রুবল হয়। -12 ডিগ্রি চলতেছে। আমি সিয়ামের সাথে আসছি কিভাবে ডেলিভারি মারতে হয় তা দেখার জন্য। আমরা এখন আসছি বার্গার কিংয়ে, এখান থেকে রিসিভ করব। সো আমরা এখন অর্ডারটা রিসিভ করলাম, আমরা বাস থেকে নামলাম, এখন ফাইনাল লোকেশনে যাব যেখানে ডেলিভারিটা দিব। সো আমরা বাড়ির সামনে চলে আসছি। সো গাইস, আজকে সিয়াম মাত্র একটা ডেলিভারি সাকসেসফুলি দিয়েছে। তো এখন আমরা হোস্টেলে চলে যাব, কারণ যে পরিমাণ ঠান্ডা আর বাতাস, এই অবস্থায় আসলে ডেলিভারি করা খুবই মুশকিল। যাদের প্রাইভেট কার আছে তাদের জন্য সুবিধা। শুনলেন তো, এটা অসম্ভব নয়, তবে শর্ত আছে। ভাষা জানতে হবে, ভাষা না জানলে মনের মতো কাজ পাবেন না, আর কাজ না পেলে সারভাইভ করা কঠিন। ভার্সিটি বা শহর ভেদে নিয়ম পাল্টায়, কোথাও ফেরা দেয়, কোথাও দেয় না, কিন্তু দিন শেষে নিজের টাকায় পড়ার তৃপ্তিটাই আলাদা। কিন্তু মুদ্রার উল্টো ফিটও আছে। রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, সোচি বা সেন্ট পিটার্সবার্গের চাকচিক্য দেখে বিভ্রান্ত হবেন না। এই 1 বছরে এমন অভিজ্ঞতাও হয়েছে যা হারহিম করা। মস্কোতে গিয়েছিলাম চায়নার ভিসার জন্য, পাসপোর্ট জমা দিয়েছি এম্বাসিতে, হোটেল রুম ক্যান্সেল করে দিয়েছিলাম, কিন্তু পাসপোর্ট ডেলিভারি পেতে দেরি হলো। এদিকে পাসপোর্ট ছাড়া রাশিয়ায় আপনি না পারবেন হোটেল বুকিং করতে, না পারবেন ট্রেনের টিকিট কাটতে। মাঝরাতের রাস্তায় আমি একা, শেষে সারা রাত রেলওয়ে স্টেশনে বসে কাটিয়েছি। সেই একাকিত্ব আর ভয় বলে বোঝানো যাবে না। আবার অদ্ভুত অভিজ্ঞতাও আছে। সেই রুমমেটকে বিশ্বাস করতাম, সেই আমার টাকা চুরি করেছে। আবার কাউকে দেখেছি পরিস্থিতি সামাল দিতে না পেরে বা ভালো কাজ না পেয়ে সোজা যুদ্ধের নাম লিখিয়েছে, যেখানে মৃত্যুর সংখ্যাই বেশি। জীবন এখানে প্রতিটা মুহূর্তেই রং বদলায়। যাই হোক, রাশিয়া পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ। এখানে চুরি ডাকাতি নেই, মেয়েরা নিরাপদে ঘোরে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। পাসপোর্ট ছাড়া এই দেশে আপনি অস্তিত্বহীন। রাশিয়ানরা এমনিতেই সভ্য, রাস্তাঘাট নিরাপদ। তবে একটা কথা মনে রাখবেন, টাকা থাকলে এখানে কালোকেও সাদা করা যায়। তবে সাবধান, হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, সব মানুষও ভালো না। সিস্টেম উন্নত, চিকিৎসা ব্যবস্থা ভালো, কম খরচে পড়াশোনার জন্য বেস্ট, কিন্তু এখানে সীমাহীন দুর্নীতিও আছে। তবে থাকার জন্য হোস্টেল নাকি অ্যাপার্টমেন্ট, কোনটি ভালো? আমি দুটোই ট্রাই করেছি। অ্যাপার্টমেন্টে শান্তি আছে, প্রাইভেসি আছে, নিজের মতো থাকা যায়, কিন্তু ভয়ানক একাকিত্ব গ্রাস করে। আর হোস্টেলে প্রাইভেসি নেই, অপরিষ্কার, এক রুমে অনেকজন, কিন্তু দিন শেষে ওই আড্ডা, দেশি খাবার আর মানুষগুলোর সঙ্গ আপনাকে ডিপ্রেশন থেকে বাঁচিয়ে রাখবে। তাই আমাদের মতো এশিয়ানদের জন্য হোস্টেলই সেরা। গত 1 বছরে অনেক কিছু হারিয়েছি। রুমমেটের বিশ্বাসঘাতকতা দেখেছি, মানুষের রূপ বদলানো দেখেছি, কিন্তু পেয়েছি আপনাদের। আজ আমরা 58,000 মানুষের পরিবার। এটা শুধু সংখ্যা নয়, এটা আমার শক্তি। স্বপ্ন দেখি অনেক বড় কিছু। নতুন বছরে আমার স্বপ্ন এই পরিবারটাকে 5 লক্ষ মানুষে নিয়ে যাওয়া। যারা ফেসবুকে আছেন তাদের কাছে অনুরোধ, আমাদের ইউটিউব পরিবারটিকেও বড় করতে সাহায্য করুন। যদি মনে করেন এই ছেলেটা সত্য কথা বলে, কোনো ভুয়া স্বপ্ন দেখায় না, তাহলে ভিডিওটা শেয়ার করে দিন আর কমেন্টে জানান কে কোথায় থেকে দেখছেন। আর এমন ইনফরমেটিভ আর রাশিয়া নিয়ে রোমাঞ্চকর ভিডিও দেখতে এখনই ফলো করুন। সো স্টে ব্লেসড, স্টে রকিং। ইটস ইউর বয় রকিং ফ্রম রাশিয়া। বাই বাই, আল্লাহ হাফেজ।